হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান আনাদার ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো সকাল সকাল ছাদ থেকে ভিডিওটা স্টার্ট করলাম, আর এখন বাজে হচ্ছে 7:30। তা আমি উঠেছি অনেকটা ভোরবেলা। দেখতে পাচ্ছ চারিদিকটা কি সুন্দর লাগছে বলো, সকালবেলায় প্রকৃতিটা দারুণ লাগছে দেখতে। আর এখন সমস্ত গাছগুলো বেশি সুন্দর লাগছে, তার কারণ হচ্ছে কচি পাতা হয়েছে জানো তো, সেই জন্য আরও চারিদিকটা বেশি ভালো লাগছে, সবুজ সবুজ। তা কী বলতো, আমি আজকে একটু ভোর ভোর উঠেছি, মানে 4:30টার সময় উঠেছি। তারপর একটু বাবু বাইরে গেল, তো ওকে তুলে খাওয়াতে গিয়ে আমি বললাম থাক আর শোবো না যখন। তারপরে বাসি কাজগুলো কমপ্লিট করে নিলাম, করে আমার কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। বাবা বাজারে গেছে, বললো মাংস নিয়ে আসবি, মাংস নিয়ে এসে আবার রান্না করবো। তার আগে অল্প কিছু রান্না করা হয়ে গেছে, ভাত, একটা তরকারি, ভাজা হয়েছে। আর এখন বাবুর জামা কাপড় আর আমার কিছু জামা কাপড় 2-1 দিন ধরে পরেছিল, সেগুলো আমি ধুয়ে দিলাম। যেমন এই সাদা প্যান্ট, সায়া আর একটা কুর্তি আছে, এগুলোকে আমার ধুয়ে দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ সব বাবুর জিনিস, কারণ বাবুর পরশুদিন বেড়াতে গেছিলাম একটু, সেই জন্য আর ধুতে পারিনি, আর কালকে মেঘলা ছিল বলে ধুইনি। তো বিছানা চাদরটাও চেঞ্জ করে নিলাম, কারণ হচ্ছে কয়েকদিন হয়ে গেছে যা চেঞ্জ করা হয়নি, মেঘলা মেঘলার জন্য চেঞ্জ করতে পারিনি গো। তো ভাবলাম যে আজকে চেঞ্জটা করে নিই, চেঞ্জ করবো। কিন্তু ঘরটা একটু মুছতে হবে, যেন পরিষ্কার করতে হবে। কাঠমাটগুলো খুব নোংরা হয়েছে, কেন জানি না, জানালা খুলি না তবু যে কেন এত নোংরা হয় আমি কিচ্ছু বুঝতে পারি না। তো চলো এগুলো মেলে দিয়ে তারপরে যাব নিচে। আজ একটা নতুন বিছানা চাদর আর পাতবো বিছানাতে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে আমার পাশে থাকবে, ঠিক আছে? তো চলো ভিডিওগুলো দেখো, কিন্তু তোমরা পুরোটা স্কিপ করো না। তো দেখো আমি চলে আসলাম খাটটা মুছতে। আর কি জানালায় পর্দা নেই তো, যেহেতু কোনো কাজ দাও, বাইরের আলো ফুটছে, যার জন্য একটু ঝাপসা ঝাপসা লাগছে। তো চলো এবার এগুলো মুছে নিই। দেখতে পাচ্ছ বিছানার চাদর তুলে নিয়েছি, কারণ কি বলতো, আর আমার এই এই মানে তোষকটাকে না আমি ওয়ার পরিয়ে দিয়েছি, কারণ হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য ওয়ারটা পরিয়ে দিয়েছি। আর জানালা আর এই কাজগুলো একটুখানি করে মুছে নিলাম, নাহলে কিন্তু খুব অসুবিধা। আর একটু ফ্যানটাও মুছে নেবো হালকা করে। এখন ডিপ ক্লিন করবো না, ডিপ ক্লিন 2-1 দিন পরে করব। আমাদের এখানে যেহেতু চড়ক পুজো হয়, তার আগেই চৈত্র মাসে যেহেতু ঘরের ঝোল পরিষ্কার করতে হয়, তখন একটুখানি ডিপ ক্লিন করবো। এখন একটুখানি ক্লিন করে নিচ্ছি যেমন তেমন করে, কারণ প্রচণ্ড নোংরা হয়েছে, থাকার মতন পরিস্থিতি ছিল না। তো সেই জন্য আমি হচ্ছে কি তা একটুখানি পরিষ্কার করে নিই। সকাল সকাল না উঠলে জানো তো এই কাজগুলো আমি করতে পারি না। আর প্রথম কথা ধুলোতে আমার অ্যালার্জি আছে, দ্বিতীয় কথা গরমে আমি একটুও কাজ করতে পারি না, রান্না করতে আমার খুব কষ্ট হয়ে যায় গরমে। কারণ একটু বেলা হলে আগুনের তাপে আমি থাকতে পারি না। তবু এখন বেলাই হয়ে যায়, দেখো বাবা বাজার থেকে আসবে, তখন আবার রান্না করতে অনেকটা বেলা হয়ে যাবে, ঠিক আছে? তো চলো সামনে খাটের পেছনে বড় গাড়িটা পরিষ্কার করা হলো, ছোটো গাড়িটা মানে পায়ের কাছের গাড়িটা একটু পরিষ্কার করে নিই। এটা জানো তো আমাদের বাড়িতে বানানো খাট, কারণ হচ্ছে আমার শ্বশুরবাড়িতে কাঠের কাজ হয়। তো ওখানে ও বানিয়ে দিয়েছিল, মানে আমার ভাসুর বানিয়ে দিয়েছিল খাটটা। তো আমার খাটটা এখনও পুরোপুরি পালিশ করা হয়নি, তার কারণ হচ্ছে বিয়ের আগে টাইমটা খুব একটা বেশি ছিল না, যার জন্য আর পালিশ করা হয়নি আমার খাটটা। খাট পালিশ করব, নতুন ঘর করব, আর তখন যখন ওপরে তুলবো তখন আমি খাটটা পালিশ করব। তার আগে এখন আর পালিশ করবো না, এভাবেই চলছে এখনও। কি এমনি তো খারাপ কিছু লাগছে না, ভালোই লাগছে, কিন্তু পুরোটা ফিনিশ পালিশ হলে বেশি সুন্দর লাগতো দেখতে। তো চলো ড্রেসিং টেবিলটাও অনেকদিন পরিষ্কার করা, ওর মাথাটা এত নোংরা হয়েছিল, এত ধুলো হয়েছিল, সে আর বলার কথা না। জানো তো একটা এখানে মুছতে মুছতে না আর চেয়ারটা স্লিপ কাটছিল, আমি একটুর জন্য পড়ে যাচ্ছিলাম। আর কালকে রাতে মাথায় আচ্ছা করে তেল দিয়েছি, এত মাথা যন্ত্রণা করছিলো, শরীর খারাপ করছিল, আচ্ছা করে তেল চিপকে একটু জল দিয়ে নিয়েছি। তো আজকে আবার মাথাটা ঘষে নেব। তেল চিপচিপে থাকলে না আমার ভালো লাগে না, সেজন্য আর আমি তেল দিই না, হয়তো মাসে 1 দিন তেল দিই, আবার দিও না, এরকম একটা ব্যাপার। তো চলো একটুখানি করে কাজ করছি আর তোমাদের দেখছি। আর তখন অভিক আসলো, বাবুকে বললাম বাবু চিরুনিটা তুলে দে না। তো অনেক নাটক করছিল, চিরুনি তুলতে গিয়ে ও আবার বইয়ের ব্যাগটা নিয়ে আমাকে আবার ইটা দিয়ে দিল, ওর কাছে যে খেলনার ব্যাকেটটা ছিল সেটা আমায় দিয়ে দিল। এখন স্কুলে যাওয়ার এত পরিমাণে ঝোঁক হয়েছে, সে কী বলবো জানো তো, রবিবার তবুও শুনছে না, বলছে মা আমি স্কুলে যাবো, মা আমি স্কুলে যাবো। কারণ কি বলতো, বাচ্চাদের এই ঝোঁকটা থাকা খুব দরকার। আর আগে আমাকে 2-1 দিন গিয়ে থাকতে হতো, এখন আর আমাকে গিয়ে থাকতে হয় না, ও একাই থাকে, কোনো ঝামেলা করে না, ওকে দিয়ে আসতে হয় আবার গিয়ে নিয়ে আসতে হয়।
তো চলো এবার শোকেসের ড্রেসিং টেবিলের এই জায়গাগুলো একটুখানি মুছে নেব। তারপরে দেখতে পাচ্ছ এখানে কিছু জিনিসপত্র আছে, একটুখানি মুছতে হবে। আর ফোনের কভারটা আমি রেখেছিলাম এক জায়গায় বাবুর জন্য, আবার ওখানে আমায় রাখতে হয়। কোনো কিছু রেখে শান্তি পাই না জানো তো, যেখানেই যা রাখবো না কেন বাবু সেখানেই চলে যায়, সেই জিনিসটাই ছিটাই যেন খুব বিরক্ত হই মাঝে মাঝে। কী বলো তো, আমি না একটু কুড়ি টাইপেরও আছে, প্রত্যেক দিন এই কাজগুলো করতে পারি না। তো এর জন্য অধীরের কাছে খুব বকাও আমি শুনি, যে বলে তুই খুব কুড়ে, আমাকে বলে মাঝে মাঝে, মাঝে মাঝে না সবসময়ই বলে। আমি এই একটু ফোন নিয়ে ঘাটাঘাটি করি, আমার ফোন এনি টাইম আমার হাতে ফোন থাকে, আর সারাদিন অনলাইন থাকি আমি। তার কারণ হচ্ছে কিছু সময় ভিডিও এডিটিং করি, কিংবা ফেসবুকে ভিডিও দেখি, এই করি। তো এইভাবেই চলে। তো দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিলের ভেতরে সামান্য একটা জিনিস নেই, বাদবাকি জিনিস শোকেসের ভেতরে আমি রেখেছি আমার সাজাগোজার জিনিস। সাজাগোজার জিনিস বলতে কোনো মেকআপ জিনিস নেই আমার, মেকআপ আমি করিও না, ওগুলো আমার ওগুলো নেইও, ঠিক আছে। তো চলো আর বেশি কথা বলছি না, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও কিন্তু, আর আমাকে একটু সাপোর্ট করো তোমরা, রিকোয়েস্ট করছি। দেখো ফোনটা দেখো কাছে কেমন ফোকাস করছে, পুরো সাদা দেখা যাচ্ছে ফোনটাকে। তো চলো আমি এবার কাজগুলো করে নিই। তো দেখো সমস্ত কাজকর্ম করে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছে। সকালবেলা না ঘরটা মুছেছিলাম, আমার খেয়াল ছিল না যে ঘর আমি একটু মোছামুছি করবো, এটা আমার একটু মনে ছিল না, যার জন্য সকালবেলা ঘরটা মুছে নিয়েছি আগে। তো দেখতে পাচ্ছি একটা নতুন বিছানা চাদর বের করেছি, এটা কিন্তু পুরোটা সুতির না, এটা কি বলে সিল্ক মেশানো আছে। তো এই বিছানা চাদরটা আমার বিয়েতে পাওয়া, মানে 5 বছর আগে পাওয়া বিছানার চাদর, এটাই লাস্ট ছিল। মানে আছে এখনও, সেগুলো পুরনো, মানে নতুন নেই, পুরনো হয়ে গেছে, কয়েকবার ব্যবহার করা, আর এটাই ছিল একদম নতুন।
তো এটাই পেতে নিচ্ছে, বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে বিছানার চাদরটা। এটা হচ্ছে কি পেঁয়াজি কালার আর সাদা কালারের উপরে ফুল ফুল দেওয়া, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর খাটের পুরো খাটের মাপের, অন্য অন্য বিছানা চাদর একটু শর্ট হয়, আমার দিতে অসুবিধা হয়, আর এটা কিন্তু তা না, বেশ খাটের মাপেরই পুরো। তো চলো দেখো বিছানা চাদরটা পাতা হয়ে গেলাম, বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে আমার। চলো এবার বালিশ আর কোল বালিশগুলো সমস্ত কিছু খাটের উপরে রেখে দিই, তারপরে যাব হচ্ছে বাইরে। এখন প্রচুর কাজ আছে, সেগুলো কাজকর্মগুলো সারতে হবে। বিছানা চাদরটা দেখো, এটা কিন্তু সুতির, পিওর সুতির চাদর না, এটা আমার বিয়েতে পাওয়া ছিল, সেটা বিয়েতে পাওয়া লাস্ট চাদর, এটাই নতুন ছিল আর নেই। কি সুন্দর লাগছে, দারুণ লাগছে কিন্তু, হ্যাঁ দারুণ। এই ফুল ফুল ডিজাইনটার জন্য আরও বেশি ভালো লাগছে। এটা সাদা আর পেঁয়াজি কালার দিয়ে আছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো চলো পুরো ঘরটা একটুখানি ক্লিন করে নিলাম আমি, প্রচণ্ড নোংরা হয়েছিল, সময় পাচ্ছিলাম না, যার জন্য করে নিলাম। আর এই ঘরে নতুন একটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে এই টেবিলটা। এখানে একটা চেয়ার ছিল, এই টেবিলটা দিয়েছি আর চেয়ারটা ওই কোনায় দিয়ে দিয়েছি। আলমারি কভারটা একটুখানি সেলাইটা খুলে গেছে, ধুয়ে রেখেছি, সেটা আর পরানো আর সময় পাইনি। আর দুটো পর্দা ইমিডিয়েটলি কিনবো, তোমরা চিন্তা করো না, ঠিক আছে? তো চলো। আর আজকে দেখো ছুটি, তবু হ্যাঁ দিচ্ছি, তবুও ওবি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। এখন স্কুলে যেতে খুব ভালোবাসে আর যেতেও চাই, ঠিক আছে? তো ব্লগটা দেখতে থাকো তোমরা। এই মা দেখো মিষ্টির মধ্যে সুরসুরি পিঁপড়ে উঠেছে, দেখেছো? নাই, তোর এই মিষ্টিতে পিঁপড়ে নেই। দেখো এটা মিষ্টি দিলাম, ও খাবে না, এই ওর হচ্ছে এটা বাহানা।